হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে আমি আইরিন পারভিন চলে আসলাম আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে একটা মাছের রেসিপি করে দেখাবো। এই মাছটা এক একজন এক এক নামে চিনে। কেউ বলে খলসা মাছ, কেউ বলে খইয়া মাছ। তো যেটাই হোক না কেন, খলসা মাছ তো ছোট সাইজের হয় আর এগুলো অনেক বড় বড়। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করো। এইরকমই আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখে দিতে পারো। তাহলে চলো কিভাবে খলসা মাছ রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি 5 পিস খোয়া মাছ নিয়েছি আর এটা কেটে টেটে ভালো করে পরিষ্কার করে 2-3 বার ধুয়ে নিয়েছি, নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এগুলোই হলো নদীর খোয়া মাছ বলছে কিংবা প্রজেক্টের, যেটাই হোক অনেক বড় বড় খোয়া মাছ। এগুলো খেতেও খুব সুস্বাদু। এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম, হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এরপর এটা একটু পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর মাছের গায়ে কোট করে নিব। সবগুলো মাছ এভাবে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিব। নিয়ে এটা সাইডে রেস্টে রেখে দিব কিছু সময়ের জন্য। প্রিয় বন্ধুরা, খোয়া মাছের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে পারে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারো। এরকমই আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না। আজকে যেভাবে এভাবে সাপোর্ট করছো, আগামীতেও এভাবেই আমার পাশে থাকবে এই আশাই করি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে আসলে তারপর এখানে আমি যে মাছগুলো হলুদ মরিচ মাখিয়ে রেখেছিলাম রেস্টে, সেই মাছগুলো এখানে দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ভাজবো। সবগুলো মাছ দিয়ে এক পিসটা সুন্দর করে ভেজে নিব। তারপর ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিব, দিয়ে অপর পিসটাও ভেজে নিব। তো এভাবে আমি 2 পিসটাই গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি উঠিয়ে নিলাম সব। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর এখানে 3 টেবিল চামচ থেকে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। আর এখানে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। এই রেসিপিটাতে পেঁয়াজ একটু বেশি করে দিতে হবে। পেঁয়াজটা ভেজে নিব আর এই সময় চুলার আঁচ মিডিয়াম হিটে রেখেই ভাজবো। পেঁয়াজটা ভাজতে ভাজতে এখানে 3টা কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিব। সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এখানে 1.5 চামচ মরিচের গুঁড়ো দিলাম। আমার চামচটা একটু ছোট সাইজের, তোমরা বড় সাইজের চামচ দিয়ে যদি দাও তাহলে পরে হাফ চামচ মরিচের গুঁড়ো দিলে হবে। হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে ভেজে নেব। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। এরপর নেড়ে চেড়ে এটা কিছু সময় ভেজে নিব। সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি এখানে একটু পানি অ্যাড করে দিব, না হলে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এটা পুড়ে যাবে। আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এটাকে ভাজবো। কিছুটা সময় কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আমি এখানে রসুন বাটাটা ফ্রোজেন ব্যবহার করেছি। হাফ চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা টেস্ট করে দেখে আরও লাগলে আরও পরে দেয়া যাবে। 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে কিছু সময় মশলার সাথে কষিয়ে নেব। মশলাটা যতটা ভালো করে কষানো হবে মাছের রেসিপিটা ততটাই টেস্টি হবে। তো এই সময় খুব ভালো করে এটাকে কষিয়ে নিব। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে কষাবো। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে এসেছে। আর এরকম তেল ছেড়ে আসলে এখানে আমি আগে থেকে পিস পিস করে কেটে নেয়া টমেটো দিয়ে দিলাম, দিয়ে এটাকেও কষিয়ে নিব কিছু সময়। টমেটোটা নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখানে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে কিছু সময় আরও রান্না করে নিব। কফি মগের 1 মগ পানি দিয়েছি। পানিটা দেওয়ার পর এখানে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো অ্যাড করে দিলাম। দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কিছু সময় রান্না করে নিব।
কিছু সময় পর ফিরে আসলাম। মাছগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে আমি রান্না করে নিয়েছি। টমেটোটা একদম সিদ্ধ হয়ে গেছে, শেষ মুহূর্তে চলে এসেছি। এই সময়ে আমি এখানে বেশি করে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় এটাকে লো আঁচে রেখে রান্না করব। কিছুক্ষণ পর ফিরে আসলাম, মাছটা একদম রেডি, রান্না হয়ে গেছে। বন্ধুরা, খোয়া মাছ বাজার থেকে কিনে টাটকা টাটকা এভাবে টমেটো দিয়ে মাখা মাখা করে রান্না করে খেয়ে দেখো, অসাধারণ লাগে এটা স্বাদ। আমার রেসিপি ফলো করে তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো। আবার দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।